বাংলাদেশকে ক্যাপচার করার পরে ওরা এটা করেছে। ওদের ব্যাংক অফ ইংল্যান্ডের লিকুইডিটি আসছে বাংলাদেশের টাকা দিয়ে, ইতিহাসটা ওরা জানে। তখন তো আমরা ভুলে ভালা ছিলাম, অত বুঝি না, ধোক্কা দিছে। তখন সিরাজউদ্দৌলা থেকে দেশ নিয়ে গেছে, ওরা হলো 3000, আর ওনার তো মির্জাফর গাদ্দার, বিশ্বাসঘাতক, ওর কারণে উনি হেরে গেছে। কিন্তু মির্জাফরের যে 3000 বাহিনী, একটা বাঙালি যদি একটা ইট হাতে নিয়ে মারতো, ওগুলি ওখানে দাপন হয়ে যেত। কিন্তু তখন জনগণ আর সরকার বিচ্ছিন্ন ছিল, এই জন্য হয়েছে। কিন্তু এখন কি বিচ্ছিন্ন? ওরে সর্বনাশ! এখন আমাদের বাংলাদেশের চা দোকানের এক একজন কাস্টমার উপদেষ্টা চেয়েও রাজনীতি বেশি বুঝে। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তাহলে ইনশাআল্লাহ অখণ্ড ভারত নয়, বরং খণ্ডিত ভারত দলিলে প্রমাণে আমরা পাই। এটা হবে, এটা হবে, বাংলা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক তুতিল মুলক মান তাশা। হে আল্লাহ, সাম্রাজ্যের মালিক তুমি, যাকে চাও তুমি সাম্রাজ্য দিতে পারো। পারো কিনা প্রিয় ভাইয়েরা? তো ইসকন সম্পর্কে এই কথাগুলো বলার প্রয়োজন বোধ করেছি, মাসলা ক্লিয়ার করার প্রয়োজন বোধ করেছি। এই জাতীয় মুসলমান দেশে যারা সন্ত্রাস করে, স্যাবোটাজ করে, অন্তর্ঘাত সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের গুজব, অপপ্রচার, মিথ্যাচার করে ভয়ভীতি সঞ্চার করে, এদের একখান সাজা কোরআনে উল্লেখ আছে। বলবো কারা কারা শুনতে চান? হ্যাঁ, সাজার কথা শুনবো, শুনবেন আপনারা? আল্লাহ বলেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা যদি ফিরে না আসে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, দিলের মধ্যে যাদের ব্যাধি আছে, নেফাকের ব্যাধি, মুনাফিকির রোগ আছে যাদের, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, দেশে রাষ্ট্রে শহরে যারা মানুষকে গুজব রটিয়ে ভয়ভীতি সঞ্চার করে মানুষের অন্তরে, এরা যদি এইসব কাজ থেকে ফেরত না আসে, তাহলে আমি কি করব? আল্লাহ বলেন, লানুগরিয়ান্নাকা বিহিম, হে মুহাম্মদ, আপনাকে আপনার দলবল সহ আমি এদের বিরুদ্ধে লেলিয়ে দেব, খেপিয়ে দেব, আপনাকে যুদ্ধং দেহি করে দেব এদের বিরুদ্ধে। আপনি এমন শক্তি পাবেন আর এমন হামলা করবেন, সুম্মা লা ইউজাওিরুনাকা ফিহা ইল্লা কলিলা, সামান্য কয়দিন, মানে পালিয়ে যেতে যে সময় লাগে, এই সামান্য সময় ছাড়া তারা মদিনা রাষ্ট্রে থাকতেই পারবে না। মালুনিন, তার উপরে তাদের উপরে পড়বে অভিশাপ। আইনামা সুকিফু, পৃথিবীর যেখানে পাওয়া যাবে ওখেজু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা, বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীদের এটা সাজা। এটা নবীজির মদিনা রাষ্ট্র নিয়ে যারা চক্রান্ত করেছিল তাদের প্রসঙ্গে নাজিল হওয়া আয়াত, সূরা আহজাবের 60-62 নম্বর আয়াত। কিন্তু 63 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই আইন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যত মুসলমান দেশ, বাংলাদেশ হোক আর অন্য কোন দেশ হোক, যেই কোনো মুসলিম দেশে এইভাবে যদি সন্ত্রাসীরা গুজব রটায়, হুমকি ধামকি দেয় এবং মানুষের মান ইজ্জত হরণ করে, তাহলে অভিশপ্ত করে ধরে এদেরকে বিচারিক কার্যকর করা হবে। পরে আল্লাহ বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই ইউনিভার্সাল নিয়ম, আইন কানুনের কোন ব্যত্যয়, কোন পরিবর্তন তোমরা কোথাও পাবে না, এটা কার্যকর হবে।
প্রিয় ভাইয়েরা, এটা গেল ইসকনের কথা। এবার আপনাদের কাছে আসি, আমাদের কি করা উচিত?